গুড মর্নিং। তো বাচ্চা এখন প্রায় 9টা। আজকে অফিস বেরোচ্ছি লেট করেই, তার কারণ এই অবস্থা। মানে এই যে বাইরের এই অবস্থা, এর মধ্যে এমনিও তাড়াতাড়ি বেরোতে পারতাম না। মানে সকালবেলা এই যে গাছগুলো দেখা যাচ্ছে এখন, সকালবেলা তাও দেখা যাচ্ছিল না। তো যাই হোক, ওই জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করলাম। তো যারা দূর থেকে আসছে তাদের তো আজকে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দেওয়া উচিত ছিল, জানি না কি করবে। যদি 9টা থেকে 9টা সাড়ে 9টার মধ্যে সবাই অফিস ঢুকে যায়, তারপরে গিয়ে যদি এদের টনক নড়ে যে ওয়ার্ক ফ্রম হোম দেওয়া উচিত, তাহলে কোনো মানে হয় না সেটা। যাই হোক, তো পূজা গেছে বাথরুমে, আমি আপাতত রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি অফিসের জন্য। বাইক তো একটা বুক করে নিয়েছি, কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে এখান দিয়ে বাইক নিয়ে যাওয়া ইটস টু ডিফিকাল্ট। যাই হোক, আমি একটা মেসেজ করে দিয়েছি বাই চান্স যদি কোনো কারণে দেরি হয়। তো সকালবেলা উঠে আমি মেসেজ করে দিয়েছি যে আমি লেট হতে পারি, দেখা যাক কী হয় এখন। বাট আজকের দিনটা মানে ভিজিবিলিটি লেভেল আলাদাই হয়ে রয়েছে। আর এখানটায় বাইরে দাঁড়িয়ে আছি তো মানে ব্যাপারটা কুয়াশাও না, ধোঁয়াশা পুরো। মানে বাইরে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম রীতিমতো। পূজা পূজা আজ দরজা ফরজা বন্ধ রাখিস। তো সৌভিক গেছে যখন প্রচন্ড খারাপ অবস্থা ছিল বাইরে। আর এই হচ্ছে আজকে সকালের আমার ব্রেকফাস্ট। তো বাজে হচ্ছে 2:10, আমি জাস্ট উঠলাম। আর একটুখানি চিকেন আছে, তো এই চিকেনটা গরম করবো। আর ফ্রিজে একটুখানি ভাত আছে, মানে এইটুকু। তো আমার এখন অন্য কিছু আর করতেও ইচ্ছা করছে না, কারণ আমার আরও কয়েকটা কাজ আছে, সেগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। তাই জন্য তো ওই ভাতটা গরম করবো, চিকেনটা গরম করবো, ওটাই দুপুরে খেয়ে নেবো। তো এইটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। দুটো একটু বেশি গরম হয়ে গেছে, ভাতটাও বেশি গরম হয়ে গেছে, মাংসটাও প্রচন্ড গরম হয়ে গেছে। বাজে হচ্ছে 5টা, আর আমার কাজটা আজকের মতো শেষ। আজকে আমি এই কদিন যে দিল্লিতে আছি, আজকে সব থেকে বেশি ঠান্ডা লাগছে। মানে বাইরেটা আমি বোঝাতে পারছি কি না, পুরো কুয়াশা পুরো। মানে এই সাইডটা দিয়ে তো কিছু দেখাই যাচ্ছে না। মানে সকালে সৌভিক যাওয়ার সময় যে অবস্থা ছিল, ওরকমই আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর মানে লিটারেলি হাড় কাঁপানো ঠান্ডা লাগছে। মানে আমি এতগুলো পরে আছি, ভেতরে একটা, তার উপরেই ফুলটা, তারপর জ্যাকেট, প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। ছাদে এসেছি জামা কাপড় তুলতে, আর মানে ওপরে এসে বুঝতে পারছি বাইরে ভিজিবিলিটি নেই, মানে খুব খারাপ অবস্থা। বাজে হচ্ছে 7:20, সবে বাড়ি ফিরলো। তুই তো বাইকে ফিরলি তো, তা হাঁপাচ্ছিস কেন? রোজ তো হেঁটে ফিরিস। এটা কি? কেন সান্টা ক্লজের সাজবি নাকি? কি এগুলো? এটা সান্টা ক্লজের ড্রেস। কেন? দাড়ি টুপি। কেন? অফিসে ছিল, নিয়ে এসেছি। ব্লিঙ্কিটের প্যাকেটে? হ্যাঁ, বাহ, ব্লিঙ্কিটের প্যাকেটে এটা ছিল। আচ্ছা, এক্লিয়ার্স। আচ্ছা, কিসব এনেছি? সান্টা ক্লজ হয়েছিস বলে কি ব্যাগ থেকে যা খুশিতেই বার করবি? মা, কোত্থেকে ঝেড়ে এনেছিস এসব? অফিসের আমাদের বের। তা নিয়ে আসবি কেন? হে ভগবান। বাজে হচ্ছে 7:30। আজকে ভেবেছিলাম যে সৌভিক মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে যদি ফিরে যায়, তাহলে একটু আয়না মার্কেট গিয়ে মাছ কিনবো। বাট আজকেও হলো না। 2 সপ্তাহ হতে চললে আমি মাছ ছাড়া রয়েছি, এবার আমি পাগল হয়ে যাব। তো যাই হোক, আমার প্রচন্ড খিদেও পেয়েছে, তাই জন্য এই কোরিয়ান নুডলস যেটা আগের দিন এনেছিলাম, এটা একটা করি। তো আর আমি একটু একটু খাই। আর রাত্রেবেলা ও বললো কড়াইশুটির কচুরি করবে, আর আলুর দম করবে, আর ফ্রিজে চিকেনও আছে, তো ওটা আজকে রাতে খাবো। আমার মাছ খাওয়া হচ্ছে না, সিরিয়াসলি আমার কেমন একটা লাগছে আমার। মানে আমি জল দিয়েছি, এটা ফুটলে তারপর আমি এটা দেব। আর কোরিয়ান নুডলসের চিকেন ফ্লেভারও আছে, বাট পার্সোনালি আমার ভেজটা ভালো লাগে, তো আমি ভেজটাই আনি যতবার আমি খাই। আর এই ঠান্ডার মধ্যে এটা বেশ ভালোও লাগবে, বেশ ঝাল ঝাল। আমি পুরোটাই দেবো, আমি ভাঙবো না। আমার বেশ পুরো বড় বড় স্টিকওয়ালা নুডলসটা উঠলে বেশ ভালো লাগে। এবার এক্সেস যে জলটা আছে ওটা একটু ফেলে দেবো। আর এখানেও 2 রকমের চাটনি দিয়েছে, এটা হচ্ছে সিজনিং অয়েল, আর এটা হচ্ছে এই মশলাটা। মশলাটা দেখুন,
আর আমি আগে থেকেই এইটা দিয়ে দেবো অয়েলটা, কারণ এটা অনেকটাই ঝাল, একটু কুক হলে তাও একটু মিষ্টি মিষ্টি লাগে ব্যাপারটা। আমি একটু উপর দিয়ে একটু সেভেন সিডস দিয়ে দেবো, কারণ আমার টেস্টটা খুব ভালো লাগে। এখানে আমার নুডলস রেডি। আর এই নুডলসটা গেকির আমার ভীষণ পছন্দের, মানে আমার আর পিয়ার দুজনেরই ভীষণ 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 পছন্দ। এই ছেলেটার এনার্জি লেভেল বেরোনোর সময় থাকে না। আমার ব্রেন ওয়ার্কের এনার্জি নেই এখন। তোকে আমি হাঁটতে বললে তুই হাঁটতে পারতি? মিথ্যু, কালকে হাঁটতে বলে কেলিয়ে পড়েছিলি। আর এখানে রাত্রিবেলা হচ্ছে পিওরলি কোনো কিছু এক্সপেরিমেন্ট ছাড়া কড়াইশুঁটির কচুরি। আগের দিন আমরা প্রচুর এক্সপেরিমেন্ট করে নিয়েছি। হ্যাঁ না, তারপর হিং, তারপরে হচ্ছে ওটাকে কালো জিরে, এসব আজকে দেবো না। কালো জিরাটা দেওয়া যায়, কালো জিরাটা দিলে প্রবলেম না, হিংটা দিয়ে আগের দিন কেসটা খেয়ে গেছিলাম। ময়দা মাখছে এইভাবে খাটের উপর ঝুঁকে ঝুঁকে, প্রেসার দিয়ে। ময়দাটার সাথে যুদ্ধ চলছে এখন। যুদ্ধ কেন করছিস বুঝতে পারছি না। দেখবি খেয়ে বলবি ওয়া ওয়া ওয়া। এই ডায়লগটা এবারে নতুন। কন্টিনিউ করতে ইচ্ছে না, আমি পারবো না। না, তোর ইচ্ছে মতো হবে সবকিছু। হ্যাঁ, তার কারণ ছাড়ানোটা আমি ভালো ছাড়াই, ছোটবেলা থেকে গুটি আলুর এইভাবে খোসা ছাড়াই। ফালতু ছেলে, শুধু ঝগড়া করে সারাদিন, অফিস থেকে ফিরে ঝগড়া করে। যা আমার অফিস চলে যা তুই। দে জামা কাপড়টা দে। অফিসে তাড়িয়ে দেবে, দারোয়ানগিরিও করতে দেবে না। অফিসে 24 ঘন্টা এলাউড। আর এইখানে মোটামুটি আলু ছাড়াতে ছাড়াতে দম বেরিয়ে যাচ্ছে। ট্রাই। এখানে যে আলুগুলো ফেটে গেছে এগুলো করে খাচ্ছে শুধু শুধু। ট্রাই কর, খোসাটা শুদ্ধ খাস না তাই বলে। খুব বাজে লাগছে, তুই খা। একটু নুন দাও, ওটাকে খোসা থেকে তুলো। আমাদের ডিসাইড হয়েছে আলুর দমটা পূজা করবে। আমি জানি না আলুর দম করতে, আমি বলে দিতে হবে না। আমিও জানি না, আমিও তো দেখে করতাম। তা দেখে নে, আমি কিচ্ছু। তুইও দেখে কর, আমি দেখে দেখে তোকে বলবো। আচ্ছা ঠিক আছে। এখন সরষের তেল দেয়, সাদা তেল দেয়? ডুবো তেল দেয়, এটুকুনি জানি। কোন তেল দেয় ডুবো তেলে? মিশিয়ে দে। কড়াইশুঁটি দিব তো এর মধ্যে? পুর? আরে এর মধ্যে কেন, মানে আলুর দমে যা খুশি। শীতকালে তো কড়াইশুঁটি দেয় আলুর দমে। হ্যাঁ, তো এভাবে এভাবে করে নিয়ে। সাবাস। একটু তাহলে আর একটু নুন দে, একটু হলুদ দে। আর একটু নুন দেবো? হলুদ তখন থেকে পার। পূজা কিন্তু আজকে সাবাস আলু খাচ্ছে। পুরো গোলাপ যেমন লাগছে, এটাকে রসে চুবিয়ে দিলেই বোঝা যাবে না। কে বলেছে? তুলে খাবি যখন দিব্যি বোঝা যাবে। এইখানে আমি আলুটা ভেজে নিয়েছি সুন্দর করে, একদম হেভি লাগছে দেখতে। তুই আলু খেয়ে আজকে বলবি বাবা বাবা বাবা। এখানে একজন মশলা খুঁজতে গিয়ে কি যে করছে, রান্নাঘর উলট পালট করে। কি খুঁজছিস? কিচ্ছু করছি না, জায়গা দে, জায়গা করছি। এই তো শুকনো লঙ্কা পেয়েছিস, কোথায় ছিল? আর একটু লাগবে শুকনো লঙ্কা? আজকে এই ঝোলে একটা জিনিস এক্সট্রা সবিক দিয়েছি, সেটা হচ্ছে দই। মা কখনো দই দেয় না। কি হয়েছে? খেয়ে বলবি ওয়া ওয়া। তোর শুটি অত দিস না। আর একটু দেবো? আরে একটা মটরশুটির তরকারি আলু দিয়ে হয়ে যাবে। এইটুকু আবার রেখে কি করবি? ভালো লাগে খেতে শীতকালে। হ্যাঁ, মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি। জলটাও ফুটে গেছে, আলু দিয়ে দেবো। এটা তুই তো রান্না করতে করতেও ভেজে ফেলিস, তাই বললাম। মারিস না, তোর সাথে আমি থাকবো না। বাসন মাজতে দিচ্ছি না বলে আমি বাড়ি যাবো। মাছ 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 বাবা, তোর যত খুশি তত। এটা কেমন কোপ্তা কোপ্তা লাগছে, আলুর দম লাগছে না। এটা আমার দোষ না। আর এই যে মার পুরটা, সেটা আজকে এটা কাকিমার বোন, এটা কড়াইশুঁটি। আজকে পুরোটা শেষ করে ফেলবি। এটার মধ্যে ময়দার পুর দিই না, এটা লেচি বানাই, ময়দার পুর দিয়ে ভেজে ফেলি।
আরে তুই 6টা 7টা তো খাবি। তুই যা খাবি আমি তার থেকে 2-3টে বেশি খাবো ব্যাস। 5টা আর 2 7টা, 2টো বেশি খাবো ব্যাস। না 2টো 3টে বলেছি, 5টা 2 7টা ব্যাস। তুই যদি 2টো খাস 2টো বেশি খাবো, তুই যদি একটা খাস আমি 3টে বেশি খাবো। করবো এটাকে পুর ভরবি। এটা তো খুব তুলতুলে হয়েছে ব্যাপারটা রে। হ্যাঁ সফট করতে বললি না তুই? আমি তুলতুলেই ময়দা মাখি। অল্প দে, বেলতেও হবে, শুধু ঢোকালেই হবে না, ঢুকে গোল গোল ভাজবো না, লিট্টি না। এই একদিন লিট্টি করবি? হ্যাঁ। তারপরে এটাকে এরকম তো, এটাকে মোড় সিল কর ব্যাপারটা। এই তো। হ্যাঁ এই তো মোমো বানিয়েছে। তারপরে এটাকে গোল কর। বাইরে বেরিয়ে গেছে তো? না না ওটা লেগে আছে এই যে। আচ্ছা ব্যাস 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 পূজা, বললি যে গোল করতে। পুরোটা কড়াইশুঁটি দিয়ে চটকে ফেলিস না। কোথায় পুর ভরেছিস তো, এবার যদি তুই এমন চটকাস গোল করার নাম করে যে কড়াইশুঁটি দিয়ে ময়দা মাখা হয়ে গেল, তাহলে মুশকিল হবে না। এখানে 5টা বেলা হয়েছে, তার মধ্যে মানে এটা গোল করে পুরটা ঢুকিয়ে রাখা হয়েছে, আর এখানে সবই গরম মশলা আর ঘি আর ধনেপাতা দিতে ভুলে গেছে। ঘি দেবো না, গরম মশলা ধনেপাতা দেবো, নো ঘি। আচ্ছা হয়ে গেছে। আরে তো ধনেপাতাটা দিয়ে নইলে আমি ফোন দিয়ে দেবো কিন্তু। গ্যাসটা ধরো। ধনেপাতা দিয়ে গ্যাস ধরাবো? অলরেডি আলুদম ঠান্ডা হয়ে গেছে। একটা আলু মুখে দে। না 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 না, বাট দেখতে কিন্তু ঘেমা হয়েছে রে আজকে। স্বাভাবিক। কে করেছে বলতো? আমি। এখানে মশলাপত্র ওই ধনেপাতা দিয়ে আলুদমটা গরমই ছিল, তাও একবার করতো, জাস্ট একবার গ্যাসটা ধরিয়ে বন্ধ করে দিয়েছি, দিয়ে সব মিশিয়ে নিয়েছি। ভালো হয়েছে, অন্যরকম হয়েছে। কি লাগবে? নুন মিষ্টি ঝাল। কড়াইশুঁটি পুরটা যেহেতু মিষ্টি, এটা মিষ্টি দিলে ভালো লাগবে না। আচ্ছা এটা কি মিষ্টি হয়নি তো? অল্প হয়েছে, বাট হিংটা ওভার পাওয়ার হিং কিন্তু, মানে একটা দানা দিতে হতো। আমি বেলবো। সমস্যা হচ্ছে পুর কখনো ঠান্ডা অত ইউজ করবি না, জমাট বেঁধে থাকে। ও আচ্ছা বুঝলাম না, মানে পুর চেষ্টা করবি নরমাল টেম্পারেচারে, তাহলে পুরটাও নরম থাকে। এই যে ময়দাটা যেরকম নরম আছে, এর সাথে পুরটাও ফ্লেক্সিবল থাকবে। আরো বলছিস? ও আচ্ছা, তাহলে আমরা আগে বার করা উচিত ছিল। বাট আছে কিন্তু আমার ফিল আসছে কড়াইশুঁটির কচুরিটা জাস্ট ও হবে। স্বাভাবিক ব্যাপার, ময়দাটা কে মেখেছে? এই আমার বেলাটা কেমন হচ্ছে বল? অপূর্ব। এরকম কড়াইশুঁটির কচুরি আমি কোনোদিন খাইনি। খুব ইজি বেলা। হ্যাঁ বেকার মাপ হয়। এটা শ্রীলঙ্কার ম্যাপ। দেখবো তো পরে তুই কত ইন্ডিয়ার ম্যাপ বানাস। ইন্ডিয়ার ম্যাপ কেন বানাবো? গোল বানাবো। দাঁড়া, এখানে কড়াই বসাতে হবে। বসা। কড়াই হারিয়ে ফেলেছি। কংগ্রাচুলেশন। এইটুকু ঘরেও কি করে আমরা জিনিস হারাই, সেটা কিন্তু আলাদাই ট্যালেন্ট আমাদের। দেবো রে, যা খুশি। তুই তো বললি ভাগ আছে, ভগবানের নাম নিয়ে দি। আস্তে আস্তে ফুলবে তো রে। কাস্টার্ডটা না সময় ফুলে না কেন? ফুলবে। হ্যাঁ ফুলবে। সাবাস। ফুলছে। সত্যি ফুলছে। এই তো। আচ্ছা যে জায়গাটা ফুলছে সেই জায়গাটা তেলে ডুবিয়ে দে চেপে। আচ্ছা ওভাবে না, তো কেটে যাবে। তুই তো বললি ডুবিয়ে দাও। হ্যাঁ তেলে, চেপে ডুবাতে বলেছি। হ্যাঁ হাতার পেছন দিয়ে, হাতার পেছনটা দিয়ে চেপে। ফুলছে সবই ফুলেছে। ইয়েস আমার জীবনের প্রথম ফলা লুচি। ছাড়, এই জায়গাটা না চাপলে ওই জায়গাটায় যাবে না হাওয়ার প্রেসার, এটা ফাটিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে। পুরোটাকে ফোলাতে হবে তো নাকি? ইয়েস। অফ সেরা, আমি সেরা। ঠিক আছে, দারুণ হয়েছে, জাস্ট ফাটাফাটি। তুই যদি এখান দিয়ে চাপ দিস কেটে যাবে। একবার যদি কেটে যায় ওখান দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে। এটা সম্পূর্ণ ও নিজে ভাজবে। ওই তো আমি এইটা শুধু আমার নিজে দেখাতে চাই ব্যাপারটা আমি কেমন করেছি। বল কেমন, বল কি সুন্দর হয়েছে। কিন্তু তার জন্য এটার যে আত্মত্যাগটা আছে। কোনটা? আজকে প্রত্যেকটা লুচি ফুলেছে,
উফ, ভাবলাম কচুরি খাবো। আরে ওই তো লুচির মতনই তো ফুলেছে। এই যে আমার তো এটাই ভালো লাগছে দেখতে শুধু। আজকে প্রপার কড়াইশুটির কচুরি হয়েছে, আগের দিন যা হয়েছিল। পূজা কড়াইশুটির কচুরি করলেই দরজার সামনে গিয়ে খেতে বসে, যাতে আমার থেকে 1 হাত বেশি দূরে থাকে প্লেট। ইচ্ছা করে বলবে। উফ, এখন কথা বলিস না। টেবিল যেখানেই থাকুক, তোর হোঁচট খাওয়ার ইচ্ছা হলে তুই খুঁজে নিবি উপায়। ইয়াম হচ্ছে। আচ্ছা, হিঙের গন্ধটা একটা বেশি হলেও কম্বিনেশনটা ঠিকঠাক আছে। কম্বিনেশনটা ভালো হচ্ছে। খাবারের থেকে বঞ্চিত রাখলে আমার কষ্ট হয় তোকে। খাবারের থেকে যারা বঞ্চিত তারা হচ্ছে বঞ্চিত, কিছু বলতে নেই। ঠিক আছে। কি হয়েছে? খাস না খাস না খাস না, ছবি তুলবো একটা ছবি তুলবো। জ্বালা। কেমন হয়েছে বল আগে? আমি ভালোই করেছি। তোর হাতের একটা জাদু আছে। বাজে হচ্ছে 11:15। আমার আর সৌভিকের মোটামুটি আমরা যদি মানে ভালো মন্দ কিছু খাবো ভাবি আমাদের টাইম লেগে যায়, বাট আলটিমেটলি রেজাল্টটা খুব ভালো আসে। আচ্ছা একটা জিনিস দেখতো, আমার ভিডিওটা হচ্ছে মানে হচ্ছে ও আচ্ছা, আমার মনে হচ্ছিল হচ্ছে না। আয়নাও তো ছিল ওখানে। ও তাও ঠিক। তো এখন মোটামুটি বাসন কোসন সবই মেজে নিয়েছে, আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে 3টে লুচি আছে। বাট প্রত্যেক দিনই আমরা মানে সবিকে মাঝরাতে খিদে পায়, তো খিদে পেলে এটাও খেতে পারবে। মাংস দিয়ে খেয়ে নেবো রাতে। আলুর দমও তো আছে। আলুর দম তো খাওয়া হয়ে গেছে। ও আচ্ছা, আলুর দম খেয়ে নেওয়ার পরে আলুর দম আর মাংসের মধ্যে মাংসটাই এগিয়ে থাকে। বাট আলুর দমটা কিন্তু সত্যি ভালো হয়েছে, কালকে রুটি দিয়েও আমি খাবো। আর কি হেভি হতো। হ্যাঁ হেভি হয়েছে, সত্যি হেভি হয়েছে। তুই মিষ্টি খেতে পারিস। হ্যাঁ পুলি, হ্যাঁ দুধ পুলি থেকে পচে গেছে রে। কেন পচে যাবে? তো ওর এই খাওয়া দাওয়ার প্রসেসটা চলতেই থাকে। আর আজকের মতো আমি এখানে ব্লগটা এন্ড করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।